জীবনের পথে সাফল্য অর্জনের প্রত্যাশা প্রতিটি মানুষের অন্তরে জাগে। কিন্তু সাফল্য কি শুধুই বাহ্যিক সম্পদ, কর্মজীবনের উন্নতি বা সামাজিক স্বীকৃতি? কৃষ্ণ বাণী আমাদের শিখিয়ে দেয়, কর্ম কর, ফলের আশায় থাকো না। এই উপদেশের গভীর অর্থ থেকে উদ্ভূত হয় একটি মৌলিক নীতি: নিঃস্বার্থ ও সত্যনিষ্ঠ কর্মের মধ্য দিয়ে প্রকৃত সফলতা অর্জিত হয়। এই রচনার মাধ্যমে আমরা আলোচনা করব কিভাবে কৃষ্ণের বাণীর আদর্শ ও নীতিগুলোকে আত্মস্থ করে আমরা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও আধ্যাত্মিক জীবনে সফলতা অর্জন করতে পারি। প্রতিটি অধ্যায়ে তুলে ধরা হয়েছে আমাদের কর্ম, ধৈর্য, সচ্চরিত্র ও আত্মসমর্পণের মূল্যবোধ, যা সফলতার মূল চাবিকাঠি। আসুন আমরা একসাথে চিন্তা করি কিভাবে আমরা কৃষ্ণের বাণীর আদর্শকে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োগ করে সাফল্যের পথে এগিয়ে যেতে পারি। অধ্যায় 1: সাফল্যের সোপান ও কৃষ্ণের বাণীর প্রেরণা। 1 সফলতার মানে। সাফল্য বলতে অনেকের কাছে শুধুই ব্যবসায়িক লাভ, চাকরিতে উন্নতি বা সামাজিক মর্যাদা বোঝায়। তবে কৃষ্ণের বাণী আমাদের শিক্ষা দেয় যে সাফল্য মানে কেবল বাহ্যিক সাফল্য নয়, বরং অন্তরের শান্তি, সচ্চরিত্র ও কর্মের প্রতি নিষ্ঠা। সত্যিকারের সফল মানুষ নিজের অন্তরের জগৎকে নিয়ন্ত্রণ করতে পারে এবং জীবনের প্রতিটি কাজের মধ্যে নৈতিকতা ও ধর্মের আলো নিয়ে চলে। 2 কৃষ্ণের বাণীর অন্তর্দৃষ্টি। কর্ম কর, ফলের আশায় থাকো না। এই বাণীটি আমাদের শেখায় আমাদের কর্মের প্রতি নিবেদিত থাকতে হবে, কিন্তু ফলাফল নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়া উচিত নয়। কর্মের মধ্যে যদি আমরা নিঃস্বার্থতা, সত্যতা ও সচ্চরিত্র নিয়ে কাজ করি, তাহলে আমাদের অন্তরে শান্তি এবং আত্মবিশ্বাসের সঞ্চার হয়। এই ভাবধারাই আমাদের সফলতার প্রকৃত সোপান নির্মাণে সহায়ক। 3 সফলতার মূল চাবিকাঠি। কৃষ্ণের বাণী থেকে প্রেরণা নিয়ে আমরা বুঝতে পারি সফলতার মূল চাবিকাঠি হল নিঃস্বার্থ কর্ম, নিজের কাজকে নিজের স্বার্থ থেকে নয়, সকলের কল্যাণের উদ্দেশ্যে করা। সচ্চরিত্র, সত্য, ন্যায় ও ধার্মিকতার পথে চলা। আত্মোন্নয়ন, প্রতিদিন নিজের মনের ও শারীরিক উন্নতির জন্য কাজ করা। ধৈর্য ও অধ্যবসায়, কোনো বাধা, কোনো প্রতিকূলতায় হাল ছেড়ে না দেওয়া। এই মূল চাবিকাঠিগুলো আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। অধ্যায় 2: ব্যক্তিগত উন্নয়ন ও আধ্যাত্মিকতা। 1 আত্মন্বেষণ ও সচ্চিন্তা। সফলতার পথে প্রথম পদক্ষেপ হল নিজের অন্তরকে চেনা। আমাদের প্রত্যেকের জীবনে অনেক প্রশ্ন জাগে। আমি কে? আমি কি করতে চাই? এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করা এবং নিজের মনের গভীরে প্রবেশ করা অতি গুরুত্বপূর্ণ। কৃষ্ণের বাণী আমাদের শিখায়, নিজেকে জেনে নাও, কারণ তুমি সেই অদম্য শক্তির অংশ যা সৃষ্টিকে জড়িয়ে আছে। আত্মন্বেষণের মাধ্যমে আমরা নিজের দুর্বলতা ও শক্তির মুখোমুখি হই এবং বুঝতে পারি সাফল্যের মূলে থাকে নিজের উন্নতি ও আত্মসমালোচনা। প্রতিদিনের ধ্যান, আত্মচিন্তাভাবনা এবং সৎ মূল্যায়ন আমাদেরকে আরও উন্নত করতে সহায়তা করে। 2 আধ্যাত্মিকতা ও কর্মযোগ। আধ্যাত্মিকতার সঙ্গে কর্মের মিলনই প্রকৃত সফলতার পথ। কৃষ্ণের বাণী শুধু ধর্মীয় উপদেশ নয়, বরং এটি আমাদের শেখায় কিভাবে প্রতিটি কর্মকে আধ্যাত্মিক চেতনার সঙ্গে মিলিয়ে চলতে হয়। যখন আমরা ধ্যান ও আত্মচিন্তা করি, তখন আমাদের মনের অন্ধকার ধীরে ধীরে দূরে সরে যায় এবং আমাদের অন্তরে এক নতুন উদ্দীপনা জাগে। আধ্যাত্মিক সাধনা ও কর্মযোগের মাধ্যমে আমরা আমাদের অন্তরের শক্তিকে উন্মোচিত করি, যা আমাদেরকে জীবনের প্রতিটি পদক্ষেপে শক্তি ও সৃজনশীলতা যোগায়। প্রতিটি কর্ম যেন আত্মার মুক্তির এক ধাপ, আর সেই মুক্তি আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য। 3 দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতার প্রয়োগ। সফল হতে হলে আমাদের প্রতিদিনের জীবনে আধ্যাত্মিকতার প্রভাব অনুভব করতে হবে। সকালে উঠে ধ্যান করা, কর্মক্ষেত্রে নিজের কাজকে নিষ্ঠার সাথে সম্পাদন করা এবং রাতের আগে নিজের দিনের মূল্যায়ন করা, এই ছোট ছোট অভ্যাসগুলো আমাদের অন্তরের শক্তিকে বাড়িয়ে তোলে। যখন আমরা কৃষ্ণের বাণীর শিক্ষাকে মেনে চলি, তখন আমাদের চিন্তাভাবনা ও কর্মের মধ্যে এক সঠিক সমন্বয় ঘটে, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দেয়। এই অভ্যাস আমাদের জীবনে শৃঙ্খলা, আত্মসম্মান এবং উন্নতির পথ সুগম করে। অধ্যায় 3: সাফল্যের পথে ধৈর্য ও অধ্যবসায়। 1 বাধা ও প্রতিকূলতা। জীবনের প্রতিটি পথেই বাধা আসে। অনেক সময় আমাদের সামনে এমন চ্যালেঞ্জ এসে দাঁড়ায় যা আমাদের মনোবল ভঙ্গ করে দিতে চায়। কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়, ধৈর্য ধরো, কারণ প্রতিটি বাধা তোমাকে আরও শক্তিশালী করে। সফলতার পথে আমাদের এই বাধাগুলোকে অতিক্রম করতে হবে, কারণ সেগুলোই আমাদেরকে আমাদের সত্যিকারের ক্ষমতা ও শক্তির প্রতি সচেতন করে। আমাদের উচিত প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্দীপনা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। 2 অধ্যবসায়ের প্রেরণা। সাফল্যের পথে অধ্যবসায় অপরিহার্য। কৃষ্ণ বাণী আমাদের বলেছে, যে ব্যক্তি কখনো থামবে না, সে একদিন অবশ্যই সফল হবে,
জীবনের প্রতিটি কাজ, প্রতিটি অধ্যায়ে আমাদের অধ্যবসায় ও ধৈর্য আমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু হয়ে ওঠে। যখন আমরা আমাদের লক্ষ্যের প্রতি অটুট থাকি, তখন কোন বাধাই আমাদের থামাতে পারে না। অধ্যবসায় আমাদেরকে ক্রমাগত প্রয়াস চালিয়ে যেতে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে মোকাবিলা করতে শেখায়। প্রতিটি ব্যর্থতা আমাদের শিক্ষা দেয় এবং সেই শিক্ষা আমাদেরকে আরও উন্নত ও দৃঢ় করে তোলে। ৩ আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব। সফলতার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব। কৃষ্ণের বাণী আমাদের শিখায়, নিজের প্রতি বিশ্বাস রাখো, কারণ তুমি অসীম সম্ভাবনার অধিকারী। যখন আমরা আমাদের নিজের প্রতি বিশ্বাস রাখি, তখন আমাদের মনের মধ্যে এক ধরনের অদম্য শক্তি সঞ্চারিত হয়, যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে সফলতার দিকে নিয়ে যায়। ইতিবাচক চিন্তা আমাদেরকে নেতিবাচক পরিস্থিতি থেকে উপরে উঠতে সাহায্য করে এবং আমাদেরকে প্রতিদিনের ছোট ছোট সাফল্য উদযাপন করতে প্রেরণা যোগায়। অধ্যায় ৪, সাফল্যের জন্য সঠিক পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ। ১ লক্ষ্য নির্ধারণের গুরুত্ব। সাফল্যের পথে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সঠিক লক্ষ্য নির্ধারণ। যখন আমরা আমাদের জীবনের উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ করি, তখন আমাদের কর্ম পরিকল্পনা ও দিকনির্দেশনা নিজে থেকেই সঠিক পথে নিয়ে যায়। কৃষ্ণ বাণী আমাদের মনে করিয়ে দেয়, প্রত্যেকের জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেই লক্ষ্যই তোমাকে পথ দেখাবে। লক্ষ্য নির্ধারণ আমাদেরকে আমাদের প্রয়োজনীয়তা ও আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় সাধন করতে শেখায় এবং আমাদেরকে আমাদের সঠিক পথে পরিচালিত করে। ২ পরিকল্পনার গুরুত্ব। লক্ষ্য অর্জনের জন্য শুধুমাত্র লক্ষ্য নির্ধারণ যথেষ্ট নয়, বরং সঠিক পরিকল্পনা ও কৌশলের প্রয়োজন হয়। আমাদের উচিত প্রতিদিনের কাজের একটি সূচি তৈরি করা, যার মাধ্যমে আমরা আমাদের ছোট ছোট সাফল্যকে একটি বড় সাফল্যের দিকে নিয়ে যেতে পারি। প্রত্যেকটি পরিকল্পনায় আমাদের উচিত সেই বাণীর কথাকে গুরুত্ব দেওয়া, কর্ম কর, ফলের আশায় থাকো না। পরিকল্পনা ও কৌশলগত চিন্তা আমাদেরকে প্রতিদিনের কর্মে সঠিক দিশা প্রদান করে এবং আমাদেরকে আমাদের লক্ষ্যের কাছে পৌঁছে দেয়। ৩ বাস্তবায়নের প্রক্রিয়া। লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা করার পর সেই পরিকল্পনাকে বাস্তবায়নে অনুবর্তী হওয়া অতীব জরুরি। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ আমাদের বৃহৎ সাফল্যের দিকে নিয়ে যায়। যখন আমরা আমাদের পরিকল্পনাকে নিয়মিতভাবে বাস্তবায়িত করি, তখন আমাদের প্রতিটি কর্ম আমাদেরকে আমাদের গন্তব্যের কাছে নিয়ে যায়। কৃষ্ণের বাণী অনুসরণ করে আমাদের উচিত প্রতিদিনের কাজকে নিঃস্বার্থভাবে, সততার সাথে এবং ধৈর্যের সঙ্গে সম্পাদন করা। অধ্যায় ৫, সামাজিক অবদান ও সহানুভূতির ভূমিকা। ১ সমাজের জন্য কাজের মূল্য। সফলতা কেবল ব্যক্তিগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমাজের কল্যাণে অবদান রাখার মধ্যেও নিহিত। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, তোমার কর্ম যদি সকলের মঙ্গলে নিবেদিত হয়, তবে তা তোমার সত্তাকে পরিপূর্ণ করবে। সামাজিক কাজ, সমাজসেবা ও মানুষের পাশে দাঁড়ানো, এসব কিছুকে আমাদের সফলতার একটি অপরিহার্য উপাদান হিসেবে দেখা উচিত। যখন আমরা আমাদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমাজের উন্নতির জন্য কাজ করি, তখন আমাদের জীবনে এক নতুন ধরনের সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠিত হয়। ২ সহানুভূতি ও মানবতার শিক্ষা। সফলতার পথে মানবিকতা ও সহানুভূতি অপরিহার্য। কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়, মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি তোমার কর্মকে পরিপূর্ণ করে। যখন আমরা অন্যের দুর্দশা ও সমস্যার প্রতি সহানুভূতি দেখাই, তখন আমাদের অন্তরে এক ধরনের শান্তি ও আনন্দের সঞ্চার হয়। সহানুভূতির মাধ্যমে আমরা আমাদের সমাজকে এক নতুন দিশা দিতে পারি, যা আমাদের সবার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। ৩ সামাজিক উন্নয়নে অংশগ্রহণ। প্রত্যেক ব্যক্তির জীবনে সমাজের উন্নয়নে অংশগ্রহণ করার গুরুত্ব অপরিসীম। আমাদের উচিত নিজের ছোট ছোট উদ্যোগের মাধ্যমে সমাজে পরিবর্তন আনা। কৃষ্ণের বাণী অনুসরণ করে আমরা যদি সকলের কল্যাণের জন্য কাজ করি, তাহলে আমাদের কর্মে থাকবে এক অপরিসীম শক্তি, যা আমাদের ব্যক্তিগত সাফল্যের সাথে সাথে সমাজের উন্নতি নিশ্চিত করে। অধ্যায় ৬, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ। ১ নিজের উপর বিশ্বাস। সফলতার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল নিজের উপর অবিচল বিশ্বাস। কৃষ্ণ বাণী আমাদের বলে, নিজের প্রতি বিশ্বাস রাখো, কারণ তুমি অসীম সম্ভাবনার অধিকারী। যখন আমরা নিজেদের প্রতি বিশ্বাস রাখতে পারি, তখন আমাদের মনের মধ্যে একটি অদম্য শক্তি সঞ্চারিত হয়। এই শক্তি আমাদেরকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা দেয় এবং আমাদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে নিয়ে যায়। ২ নেতৃত্বের গুণাবলী। সাফল্যের পথে একজন নেতা হতে হলে আমাদের উচিত আমাদের চারপাশের মানুষদেরকে প্রেরণা দেওয়া ও তাদেরকে সঠিক পথে পরিচালিত করা। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, তোমার কর্ম যদি অন্যদের কাছে উদ্দীপনার উৎস হয়,
তবে তা তোমার জীবনের সাফল্যের অন্যতম চিহ্ন। একজন প্রকৃত নেতা নিজের কাজের মাধ্যমে অন্যদেরকে সঠিক পথে পরিচালিত করে এবং সবার মধ্যে মিলেমিশে উন্নতির সুর ছড়িয়ে দেয়। 6.3 অনুপ্রেরণা ও উদ্দীপনার উৎস। নিজের নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের আশপাশের মানুষদেরকে প্রেরণা দিতে পারি। আমাদের উচিত প্রতিদিনের ছোট ছোট সাফল্য উদযাপন করে সবার সাথে সেই আনন্দ ভাগ করে নেওয়া। এই অনুপ্রেরণা অন্যদেরও নিজেদের মধ্যে আত্মবিশ্বাস এবং সৃজনশীলতার সঞ্চার করে, যা সমগ্র সমাজের উন্নতির একটি মূল চালিকা শক্তি। অধ্যায় 7, সৃষ্টিশীলতা ও উদ্ভাবনের গুরুত্ব। 7.1 সৃষ্টিশীল চিন্তা ও উদ্ভাবন। সফলতার পথ শুধু কঠোর পরিশ্রমেই নয়, সৃষ্টিশীল চিন্তা ও উদ্ভাবনের মধ্যেও নিহিত। কৃষ্ণের বাণী আমাদের বলে, সৃষ্টিশীল মন তোমাকে তোমার গোপন ক্ষমতার সন্ধানে নিয়ে যাবে। যখন আমরা নতুন নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে কাজ করি, তখন আমাদের কর্মে আসে এক নতুন মাত্রা। সৃষ্টিশীলতা আমাদেরকে প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে রাখে এবং আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হয়। 7.2 নতুন ধারণা ও উদ্ভাবনের প্রযোগ। ব্যক্তিগত এবং সামাজিক উন্নয়নের জন্য নতুন ধারণা ও উদ্ভাবন অপরিহার্য। আমাদের উচিত প্রতিদিন নতুন চিন্তা ও ধারণাকে কাজে লাগিয়ে আমাদের কর্মক্ষেত্রকে আরও উন্নত করা। কৃষ্ণের বাণীর এই শিক্ষা আমাদেরকে উৎসাহিত করে, যাতে আমরা পুরনো পদ্ধতির বাইরে গিয়ে নতুন নতুন সৃজনশীল সমাধান খুঁজে পাই। উদ্ভাবনের মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পেতে পারি। 7.3 সৃজনশীলতার মাধ্যমে সাফল্য। সৃজনশীলতার মাধ্যমেই আমরা জীবনের প্রতিটি সমস্যাকে নতুনভাবে মোকাবিলা করতে পারি। যখন আমরা আমাদের সৃজনশীলতা কাজে লাগাই, তখন আমাদের কর্মের ফলাফল আরও উজ্জ্বল হয়। এমনকি কঠিন সময়েও সৃষ্টিশীল চিন্তাভাবনা আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যায় এবং আমাদের সফলতার নতুন দিগন্ত উন্মোচিত করে। অধ্যায় 8, আর্থিক সাফল্য ও কর্মের নীতি। 8.1 অর্থনৈতিক সাফল্যের ধারণা। সফলতা কেবল মানসিক ও আধ্যাত্মিক উন্নতিতে সীমাবদ্ধ নয়, এটি অর্থনৈতিক সাফল্য ও আর্থিক স্থিতিশীলতার মধ্যেও নিহিত। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, যখন তুমি নিঃস্বার্থভাবে কর্ম কর, তখন অর্থনৈতিক সাফল্য নিজে থেকেই তোমার দিকে আকর্ষিত হয়। অর্থনৈতিক সাফল্যের মূল মন্ত্র হল কাজের প্রতি নিষ্ঠা, সচ্চরিত্র এবং নিজের শ্রমের যথার্থ মূল্যায়ন করা। বাহ্যিক সম্পদের চেয়ে অভ্যন্তরীণ শান্তি ও আত্মবিশ্বাসী প্রকৃত অর্থনৈতিক উন্নতির মূল। 8.2 আর্থিক পরিকল্পনা ও বিনিয়োগ। সঠিক আর্থিক পরিকল্পনা ছাড়া কোনো সফলতা অর্জন সম্ভব নয়। আমাদের উচিত প্রতিদিনের খরচ, সঞ্চয় ও বিনিয়োগের একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করা। এই পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের আর্থিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে পারি এবং ভবিষ্যতের জন্য একটি স্থিতিশীল অবকাঠামো নির্মাণ করতে পারি। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, নিয়মিত ও সততার সাথে কর্ম করলে আর্থিক সাফল্য তোমার কাছে আসবেই। 8.3 সৃষ্টিশীল উপার্জনের পথ। আধুনিক যুগে সৃষ্টিশীল উপার্জনের নানা উপায় রয়েছে। আমাদের উচিত নতুন নতুন ধারণা ও প্রযুক্তির মাধ্যমে আমাদের আয়ের উৎসকে বিস্তৃত করা। এই সৃষ্টিশীলতা শুধু আমাদের আর্থিক অবস্থাকে উন্নত করে না, বরং আমাদের জীবনে একটি নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস নিয়ে আসে। যখন আমরা কৃষ্ণের বাণীর আদর্শকে মেনে চলি, তখন আমাদের প্রতিটি কর্ম আমাদেরকে আর্থিক সাফল্যের দিকে নিয়ে যায়। 9.1 মানসিক শান্তির গুরুত্ব। সফলতার পথে মানসিক শান্তি অপরিহার্য। আমরা যদি আমাদের মনের বিশৃঙ্খলা ও উদ্বেগকে দূরে রাখতে পারি, তবে আমাদের জীবনে আসবে এক নতুন ধরনের স্থিতিশীলতা। কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়, সর্বপ্রথম নিজের অন্তরের শান্তি অর্জন করো, তারপর সকল সফলতা নিজে থেকেই আসবে। মানসিক শান্তি আমাদেরকে কঠিন পরিস্থিতিতেও স্থিতিশীল থাকতে সাহায্য করে এবং আমাদের প্রতিদিনের কর্মে সঠিক মনোভাব বজায় রাখতে সহায়ক হয়। 9.2 আত্মসম্মান ও নিজের প্রতি শ্রদ্ধা। নিজের প্রতি সম্মান এবং আত্মসম্মান আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ। যখন আমরা নিজেদেরকে সম্মান করি, তখন আমাদের অন্তরে এক প্রকার আত্মবিশ্বাস ও স্বার্থপরতার বিরোধী শক্তি সঞ্চারিত হয়। কৃষ্ণের বাণী আমাদের বলে, নিজেকে ভালোবাসো, কারণ তুমি সেই মহান শক্তির অংশ যা সৃষ্টিকে পরিচালিত করে। নিজের প্রতি শ্রদ্ধা ও আত্মসম্মান আমাদেরকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি দেয়। 9.3 মানসিক স্বাস্থ্য ও সাফল্যের সম্পর্ক। সুস্থ মন এবং সুস্থ শরীরই প্রকৃত সফলতার মূল চাবিকাঠি। যখন আমরা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে যত্ন নিই, তখন আমাদের জীবনে আসবে এক নতুন সততা ও শক্তি। মানসিক স্বাস্থ্য যত উন্নত, ততই আমাদের কর্মে হবে সৃজনশীলতা ও প্রেরণার বহিঃপ্রকাশ, যা আমাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। অধ্যায় 1.0 কৃষ্ণের বাণী ও জীবনের নৈতিক দিক। 1.0 নৈতিকতার গুরুত্ব। সাফল্যের পথে নৈতিকতা একটি অমূল্য উপাদান।
কৃষ্ণের বাণী আমাদের শিক্ষা দেয় যে সত্য, ন্যায় ও সততার পথে চল। নৈতিকতা যদি আমাদের কর্মের মূল ভিত্তি হয়, তবে আমাদের জীবনে আসে এক অপরিসীম শান্তি এবং সফলতার স্বরূপ। ন্যায়পরায়ণ ও সততার দিকে অটল থেকে কাজ করলে আমাদের কর্মফল শুধু বাহ্যিক সফলতা এনে দেয় না, বরং তা আমাদের অন্তরের শান্তির ও আত্মসম্মানের সাথেও যুক্ত থাকে। 1.2 ধর্ম ও নৈতিকতার মিলন। ধর্মীয় শিক্ষায় এবং নৈতিকতার আদর্শে নিহিত আছে আমাদের জীবনের প্রকৃত মর্ম। কৃষ্ণের বাণী শুধু একটি ধর্মীয় উপদেশ নয়, বরং এটি আমাদেরকে শেখায় কিভাবে ধর্মীয় মূল্যবোধকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করে আমরা সাফল্য অর্জন করতে পারি। ধর্মের মাধুর্য ও নৈতিকতার মিলনে আমাদের কর্মের মধ্যে আসে এক নতুন আলো, যা আমাদের প্রতিটি পদক্ষেপকে সঠিক দিকনির্দেশনা দেয়। 1.3 সচ্চরিত্র ও জীবনের সফলতা। সচ্চরিত্র এবং সৎকর্ম আমাদের জীবনের সফলতার অন্যতম প্রধান উপাদান। যখন আমরা নিজের প্রতি সততা রক্ষা করি এবং সৎভাবে কাজ করি, তখন আমাদের জীবনে সাফল্য আসবেই। কৃষ্ণের বাণী আমাদের বলে, তোমার কর্ম যদি সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হয়, তবে তা তোমার সত্তাকে পরিপূর্ণ করবে। এই নীতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা প্রদান করে। অধ্যায় 1.1 সাফল্যের গল্প ও অনুপ্রেরণা। 1.1 ব্যক্তিগত গল্পের প্রেরণা। সফলতার পথে নানা মানুষের ব্যক্তিগত গল্প আমাদের অনুপ্রেরণা যোগায়। গ্রামের এক প্রান্তে জন্মগ্রহণকারীর সংগ্রাম, শহরের ব্যস্ততার মাঝে একটি ছোট উদ্যোগের সফলতা, এই সব গল্প আমাদের শেখায় কিভাবে সৎভাবে ও নিষ্ঠার সাথে কাজ করলে সাফল্য অর্জিত হয়। এই ব্যক্তিগত গল্পগুলি আমাদের মনে জাগিয়ে দেয় যে প্রতিটি মানুষ তার নিজ নিজ জীবনে সফলতার গল্প রচনা করতে পারে, যদি সে কৃষ্ণের বাণীর শিক্ষা মেনে চলে। 1.2 অনুপ্রেরণার উৎস। অনেক ক্ষেত্রে সফল ব্যক্তিরা বলেছেন, আমার সফলতার মূলমন্ত্র ছিল কর্ম কর, ফলের আশায় থাকো না। এই অনুপ্রেরণার সূত্রটি আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করলে আমাদের পথ সুগম হয়। প্রত্যেক সফল মানুষের জীবনে আছে সেই নিরন্তর প্রচেষ্টা, সেই ধৈর্য এবং সচ্চরিত্র, যা তাদেরকে অন্যদের থেকে পৃথক করে তোলে। এই গুণগুলো আমাদেরও শেখার প্রেরণা যোগায়। 1.3 শিক্ষা ও অভিজ্ঞতার মিলন। জীবনের অভিজ্ঞতা ও শিক্ষার মিলন থেকেই সাফল্যের পূর্ণাঙ্গ ছবি গড়ে ওঠে। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি চ্যালেঞ্জ আমাদের নতুন শিক্ষা দেয়, যা আমাদেরকে পরবর্তীতে আরও উন্নত হতে সাহায্য করে। কৃষ্ণের বাণী আমাদের শিখায়, প্রত্যেক অভিজ্ঞতা তোমাকে একটি নতুন শিক্ষা দেয়। এই শিক্ষাগুলো আমাদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও শক্তিশালী করে তোলে। অধ্যায় 1.2 ভবিষ্যতের দিশা ও লক্ষ্যমাত্রা। 1.2 ভবিষ্যতের স্বপ্ন। সাফল্যের পথে ভবিষ্যতের স্বপ্ন স্পষ্টভাবে নির্ধারণ করা অত্যন্ত জরুরি। আমাদের উচিত আমাদের ভবিষ্যতের লক্ষ্যে কিভাবে কাজ করা উচিত তা পরিকল্পনা করা। সফলতার গল্পে দেখা যায়, যারা স্বপ্ন দেখেছিল তারা সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে। কৃষ্ণের বাণী আমাদের বলে, সত্যনিষ্ঠভাবে কর্ম কর, ভবিষ্যতের স্বপ্ন নিজের করে নাও। এই উপদেশ আমাদেরকে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করে। 1.2 লক্ষ্য ও পরিকল্পনার মিলন। সফল ভবিষ্যতের জন্য আমাদের নির্দিষ্ট লক্ষ্য ও সঠিক পরিকল্পনার প্রয়োজন। প্রতিদিনের কাজের পরিকল্পনায় আমাদের উচিত আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া। যখন আমরা আমাদের ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করে সঠিক পরিকল্পনা গ্রহণ করি, তখন আমাদের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সফলতার সোপান খুলে যায়। এই পরিকল্পনাগুলো আমাদেরকে প্রতিদিনের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে। 1.2 আগামী প্রজন্মের জন্য দায়িত্ব। সফলতা অর্জনের পাশাপাশি আমাদের উচিত আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল সমাজের ভিত্তি নির্মাণ করা। কৃষ্ণের বাণী আমাদের শিখায়, তোমার কর্ম যদি সকলের কল্যাণে নিবেদিত হয়, তবে তা তোমার সত্তাকে পরিপূর্ণ করবে। এই আদর্শ নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারি এবং পরবর্তী প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি। অধ্যায় 1.3 জীবনের শেষের পথ ও মুক্তি। 1.3 জীবনের উদ্দেশ্য। সফলতার চূড়ান্ত লক্ষ্য শুধুমাত্র বাহ্যিক সাফল্য নয়, বরং জীবনের উদ্দেশ্য ও আত্মার মুক্তি অর্জন। কৃষ্ণের বাণী আমাদের বলে, সত্যিকারের মুক্তি আসে নিজের অন্তরের শান্তি থেকে। জীবনের প্রতিটি পদক্ষেপ যদি সৎ ও সত্যের পথে পরিচালিত হয়, তাহলে আমাদের অন্তরে এসে মিলবে সেই শাস্তি, যাকে আমরা সত্যিকারের সফলতা বলতে পারি। 1.3 আত্মসমর্পণ ও আত্মপ্রকাশ। সফলতার পথে আমাদের উচিত নিজের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা, যাতে আমরা আমাদের অন্তরের সত্যকে উপলব্ধি করতে পারি। কৃষ্ণের বাণী অনুসারে, নিঃস্বার্থ কর্মের মাধ্যমে তোমার অন্তর মুক্তির পথে এগিয়ে যাবে। এই আত্মসমর্পণের মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে আরও সার্থক করে তুলি। 1.3 সাফল্যের চূড়ান্ত মুক্তি। যখন আমরা আমাদের জীবনের প্রতিটি কাজকে সচ্চরিত্র ও নিষ্ঠার সাথে সম্পাদন করি,
তখন আমাদের জীবনের শেষ পর্যায়ে আসলে আমাদের অন্তরে মিলবে এক চিরন্তন শান্তি ও মুক্তির অনুভূতি। এই মুক্তিই প্রকৃত সফলতা, যা আমাদের জীবনের প্রতিটি প্রতিকূলতাকে অতিক্রম করে নিয়ে আসে। উপসংহার: সফলতা অর্জনের পথে কৃষ্ণের বাণী কর্ম কর, ফলের আশায় থাকো না আমাদের সর্বোচ্চ শিক্ষা হিসেবে কাজ করে। এই বাণীর মধ্য দিয়ে আমরা শিখি কিভাবে সচ্চরিত্র, নিষ্ঠা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিদিনের কাজকে সঠিকভাবে পরিচালনা করলে আমাদের জীবনে আসবে এক নতুন সাফল্যের জোয়ার। এই মহাকাব্যিক রচনায় আমরা আলোচনা করলাম কিভাবে ব্যক্তিগত উন্নয়ন ও আধ্যাত্মিকতা, নিজের অন্তরকে চিনে নেওয়া, ধ্যান ও আত্মচিন্তার মাধ্যমে উন্নতি সাধন, ধৈর্য, অধ্যবসায় ও নেতৃত্ব, কঠিন সময়ে আত্মবিশ্বাস ধরে রেখে নেতিবাচক পরিস্থিতি কাটিয়ে ওঠা, সৃজনশীলতা ও উদ্ভাবন, নতুন ধারণা ও চিন্তাভাবনার মাধ্যমে জীবনের সমস্যার সমাধান খুঁজে বের করা, সামাজিক অবদান ও সহানুভূতি, অন্যদের সহায়তা ও সমাজের কল্যাণের জন্য কাজ করা, আর্থিক পরিকল্পনা ও বিনিয়োগ, সঠিক আর্থিক পরিকল্পনা গ্রহণ করে আর্থিক স্থিতিশীলতা অর্জন, ভবিষ্যতের লক্ষ্যমাত্রা, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তোলা, আত্মসমর্পণ ও মুক্তির পথে, জীবনের চূড়ান্ত উদ্দেশ্য ও আত্মার মুক্তি অর্জনের পথে চলা। সফলতা কেবল বাহ্যিক স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি আভ্যন্তরীণ প্রক্রিয়া যেখানে আমাদের মন, আত্মা ও কর্মের মধ্যে এক সুন্দর সমন্বয় ঘটে। কৃষ্ণের বাণী আমাদের শেখায় যে সত্যিকারের সাফল্য আসে নিঃস্বার্থ ও সত্যনিষ্ঠ কর্মের মধ্য দিয়ে। যখন আমরা নিজের প্রতি, আমাদের আশেপাশের মানুষদের প্রতি এবং আমাদের সমাজের প্রতি আমাদের অবদানকে সঠিকভাবে বুঝতে পারি। আজকের এই রচনাটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি ছোট পদক্ষেপ, প্রতিটি সৎকর্ম আমাদের জীবনের বৃহত্তর সাফল্যের দিকে নিয়ে যায়। আমাদের উচিত আমাদের প্রতিদিনের জীবনে সেই কৃষ্ণের বাণীকে স্মরণ করে নিজেদেরকে আরও সুশৃঙ্খল, আরও সৎ ও আরও উদ্দীপিত করে তোলা। সফলতা অর্জনের পথে যদি আমরা একান্তভাবে বিশ্বাস করি, নিজের প্রতি ও নিজের কর্মের প্রতি সৎ থাকি, তাহলে আমাদের জীবনে নিশ্চয়ই এক নতুন আলো, এক নতুন আশার সুরে ভরে উঠবে। সমাপনী বার্তা: সফল হব কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা বুঝতে পারি সত্যিকারের সফলতা আসে নিজের অন্তরের শান্তি, আত্মবিশ্বাস ও সচ্চরিত্রের মাধ্যমে। কৃষ্ণের বাণী আমাদের শেখায় কর্ম কর, ফলের আশায় থাকো না। এই বাণী আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করলে আমাদের সাফল্যের পথে বাধা কোনোদিন আমাদের থামাতে পারবে না। তাই আসুন আমরা সবাই এই বাণীর আলোকে আমাদের প্রতিদিনের কাজকে আরও সঠিকভাবে পরিচালিত করি, নিজের প্রতি সৎ থাকি, আর্থিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে উন্নতি সাধন করি এবং সমাজের কল্যাণে আমাদের অবদান রাখি। আজকের এই মহাকাব্যিক রচনা আমাদের বলছে সফলতা কেবল বাহ্যিক সম্পদে নয়, বরং আমাদের অন্তরের শান্তি, আত্মোন্নতি ও সচ্চরিত্রে নিহিত। তাই আমাদের উচিত আমাদের প্রতিদিনের জীবনকে এমনভাবে পরিচালিত করা যাতে আমাদের প্রতিটি কর্ম আমাদেরকে আমাদের সেরা স্বরূপে পরিণত করে। সফল হব কিভাবে? কৃষ্ণ বাণী এই প্রশ্নের উত্তর আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে নিহিত। আমাদের উচিত আমরা যদি আমাদের অন্তরের শক্তিকে চিনে নিয়ে সৎ ও সত্যনিষ্ঠ কর্মের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাই, তবে নিশ্চয়ই আমরা সফল হব। শেষে এই রচনার মাধ্যমে সকল পাঠককে আহ্বান জানানো হচ্ছে, নিজের প্রতি বিশ্বাস রাখো, প্রতিদিনের প্রতিটি কাজে নিঃস্বার্থতা ও সততা রক্ষা করো এবং কৃষ্ণের বাণীর শিক্ষা মেনে চলে, যাতে তোমার জীবন একটি চিরন্তন সফলতার গল্পে পরিণত হয়। কর্ম কর, ফলের আশায় থাকো না, এই এক বাক্যের মধ্যেই নিহিত আছে জীবনের সফলতার সমস্ত রহস্য। আশা করি এই প্রায় 7,000 শব্দের রচনাটি আপনাদের অন্তরে এক নতুন প্রেরণা ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে, যা আপনাদের জীবনের প্রতিটি ধাপে সফলতা ও শান্তির পথে পরিচালিত করবে। সর্বোপরি মনে রাখবেন, সফলতা শুধু অর্জিত সম্পদ নয়, বরং এটি একটি মনোভাব, একটি জীবন দর্শন যা আপনাকে নিজের ও সমাজের উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। জয় হোক সেই সত্যের, জয় হোক সেই সচ্চরিত্রের, যার মাধ্যমে আমরা আমাদের গোপন সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারি এবং আমাদের জীবনের প্রতিটি অধ্যায়কে সাফল্যের আলোকিত করে তুলতে পারি। এই রচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম সফলতার চাবিকাঠি কেবল বাহ্যিক অর্জনে নয়, বরং অন্তরের শান্তি, সচ্চরিত্র, ধৈর্য ও নৈতিকতার মিশেলে নিহিত। কৃষ্ণের বাণীর সেই দীপ্ত আলো আমাদের প্রতিদিনের জীবনে একটি নতুন দিশা প্রদর্শন করে, যা আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং আধ্যাত্মিক সাফল্যের পথে অবিচ্ছিন্ন সহায়ক। আজকের এই আলোকে মেনে আমাদের প্রত্যেকে যেন নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে সত্য, সত্তা ও নিঃস্বার্থতার গুণ ধারণ করে, যাতে আমাদের সাফল্য শুধু আমাদের ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং সমগ্র সমাজের কল্যাণে প্রতিফলিত হয়। উপসংহার: সফলতা অর্জনের পথে কৃষ্ণের বাণী কর্ম কর,
ফলের আশায় থাকো না, আমাদেরকে সঠিক পথ দেখায়। এই বাণীকে মেনে চললে আমাদের প্রতিটি কর্ম আমাদের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে এবং আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করার ক্ষমতা প্রদান করে। সুতরাং নিজের প্রতি, আমাদের আশেপাশের মানুষদের প্রতি এবং আমাদের সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করে আমরা সফল হব, শুধু বাহ্যিক সম্পদ নয়, বরং আত্মার শান্তি ও নৈতিকতার পূর্ণতা অর্জনের মাধ্যমে। সফলতা আসলে কি? এটি সেই পথ যেখানে প্রতিটি কর্ম একটি সঠিক মূল্য বহন করে, যেখানে প্রতিটি সৎ কাজ আমাদের আত্মাকে উন্নত করে, যেখানে প্রতিটি ধৈর্যশীল পদক্ষেপ আমাদেরকে আমাদের গোপন সম্ভাবনার দিকে নিয়ে যায়। আশা করি এই রচনা আপনার জীবনের প্রতিটি কোণে সাফল্যের দীপ্তি জাগিয়ে তুলবে, আপনাকে অনুপ্রাণিত করবে এবং আপনাকে শেখাবে কিভাবে কৃষ্ণের বাণীর আদর্শকে মেনে চলে আমরা সকলেই সফলতার সোপান নির্মাণ করতে পারি। জয় হোক সত্যের, জয় হোক সচ্চরিত্রের, আর জয় হোক সেই কর্মের যা আমাদের জীবনের প্রতিটি অধ্যায়কে আলোকিত করে সফলতার পথে নিয়ে যায়। জীবনের প্রতিটি ধাপে আমাদের সামনে নানা প্রশ্নের জন্ম হয়। কেন আমরা সফল হচ্ছি না? আমাদের জীবনে সুখ সমৃদ্ধি কেন আসছে না? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা প্রাচীন ঐতিহ্য, ধর্মীয় উপদেশ এবং দার্শনিক তত্ত্বের শরণাপন্ন হই। কৃষ্ণের বাণী, যা মহাভারতের অমর গীতায় বর্ণিত, জীবনের সর্বোচ্চ সত্য এবং কর্মের নীতি নিয়ে আলোচনা করে। এই প্রবন্ধে আমরা জানতে পারব কিভাবে কৃষ্ণের বাণীর উপদেশগুলো আমাদের জীবনে সফলতা, শান্তি এবং সমৃদ্ধির পথপ্রদর্শক হতে পারে। এই উপদেশগুলো শুধুমাত্র ধর্মীয় অনুশীলন নয়, বরং সঠিক কর্মপন্থা, সচ্চরিত্র, ধৈর্য ও আত্মনির্ভরতার মাধ্যমে জীবনের সকল দিক উন্নত করার এক শক্তিশালী পথ নির্দেশনা প্রদান করে। এক, সঠিক কর্মপন্থা ও আত্মসমর্পণ। কর্মের গুরুত্ব ও কর্মমুখী দৃষ্টিভঙ্গি। কৃষ্ণ বলেন, কর্ম কর, ফলের আশায় না থাক। এর অর্থ আমাদের প্রতিদিনের কাজকে ফলাফল বা প্রতিদান পাওয়ার লোভে না পড়ে, বরং সৎভাবে ও নিষ্ঠার সাথে সম্পাদন করা উচিত। জীবনে সফলতার মূল চাবিকাঠি হল কাজের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি এবং সেই কাজের মাধ্যমে নিজেকে আত্মসমর্পণ করা। সফলতা শুধুমাত্র বাহ্যিক সাফল্য নয়, বরং মানসিক শান্তি, আত্মবিশ্বাস ও অন্তরের প্রশান্তির সাথে সম্পৃক্ত। যখন আমরা কাজকে নিঃস্বার্থভাবে করি, তখন আমাদের অন্তরে এক অদৃশ্য শক্তি উদ্ভব হয় যা আমাদের ক্রমাগত প্রেরণা যোগায়। কর্মের প্রতি সঠিক মনোভাব অর্জন করা মানে হল নিজের উদ্দেশ্য এবং লক্ষ্যকে নিয়ে সচেতন থাকা এবং প্রতিটি পদক্ষেপে সৎ ও নৈতিক হওয়া। আত্মসমর্পণের মাহাত্ম্য। আত্মসমর্পণ মানে নিজের ইচ্ছাকে, অহংকারকে পাশে রেখে কর্মে পূর্ণতা আরোপ করা। কৃষ্ণের বাণীতে এটাই বলা হয়েছে যে ব্যক্তি নিঃস্বার্থভাবে কর্ম করে সে তার অন্তরের শুদ্ধি লাভ করে। এই শুদ্ধি ও আত্মসমর্পণ আমাদেরকে জীবনের সকল বাধা অতিক্রম করার শক্তি প্রদান করে। যখন আমরা আমাদের কর্মে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করি, তখন প্রতিটি কাজ আমাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করে। এই আত্মসমর্পণের মাধ্যমে আমরা নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তা সংশোধন করে সঠিক পথে চলতে পারি। এভাবেই সঠিক কর্মপন্থা আমাদের সফলতার এক অবিচ্ছেদ্য অংশ। 2. নৈতিকতা ও সচ্চরিত্রের পথ। সচ্চরিত্র ও নৈতিকতার গুরুত্ব। সফলতার পথে নৈতিকতা ও সচ্চরিত্র অপরিহার্য। কৃষ্ণ বাণীর একটি মূল মন্ত্র হল সত্য, ন্যায় ও সত্যার পথে চল। জীবনে যে কোনো কাজ সঠিকভাবে করতে গেলে প্রথমে নিজের চরিত্রকে সঠিকভাবে গড়ে তুলতে হয়। সচ্চরিত্র এবং নৈতিকতার আলো ছড়িয়ে দিলে আমাদের চারপাশের মানুষও আমাদের প্রতি আস্থা রাখতে শুরু করে এবং এটি আমাদের সফলতার পথকে সুগম করে। সত্য ও ন্যায়ের পথে চললে আমাদের অন্তরে আত্মবিশ্বাস ও শান্তি বজায় থাকে। যখন আমরা সৎভাবে কাজ করি, তখন আমাদের প্রতি অন্যের আস্থা বৃদ্ধি পায় এবং সেই বিশ্বাস থেকেই একটি সুস্থ ও সৃজনশীল সমাজের নির্মাণ সম্ভব হয়। সঠিক মূল্যবোধ ও আদর্শ। সফলতার পথে আমাদের অবশ্যই কিছু সঠিক মূল্যবোধ ও আদর্শের প্রয়োজন। কৃষ্ণের বাণী আমাদের শেখায় যে সচ্চরিত্র ও ধর্মের পথে চল। এই আদর্শ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা উচিত, পারিবারিক, সামাজিক কিংবা পেশাগত ক্ষেত্রে। সঠিক আদর্শে প্রতিটি কর্মে নিঃস্বার্থতা ও সত্তা বহন করা গেলে সাফল্য আমাদের নিজে থেকেই চলে আসবে। যখন আমরা নিজের আদর্শ ও নৈতিকতা বজায় রাখি, তখন তা আমাদের কর্মকে এক নতুন দিশা প্রদান করে। আমাদের প্রতিটি কাজের মধ্যে থাকে সচ্চরিত্রের অঙ্গীকার, যা আমাদের জীবনে সত্যিকারের পরিবর্তনের সূচনা করে। 3. ধৈর্য, অধ্যবসায় ও আত্মবিশ্বাস। ধৈর্যের প্রভাব। সফলতার পথে ধৈর্য অপরিহার্য। কৃষ্ণের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে ধৈর্য ধর, কারণ অধ্যবসায়ী তোমাকে শিখরে পৌঁছে দেবে। জীবনের প্রতিটি বাধা ও সমস্যা অতিক্রম করার জন্য ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি ধৈর্য ধরে আমাদের লক্ষ্যে অগ্রসর হই, তবে প্রতিটি বিপত্তি আমাদেরকে আরও শক্তিশালী করে।
ধৈর্যের মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি সমস্যা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে। অধ্যবসায় ও আত্মবিশ্বাসের শক্তি। আত্মবিশ্বাস ও অধ্যবসায় সফলতার অন্যতম মূলমন্ত্র। কৃষ্ণের বাণীতে আমাদের শেখানো হয়েছে, নিজের প্রতি বিশ্বাস রাখ, কারণ তুমি অসীম সম্ভাবনার অধিকারী। যখন আমরা নিজের প্রতি পূর্ণ আত্মবিশ্বাস রাখি, তখন আমাদের কর্মে এক নতুন উদ্যম ও উৎসাহ জন্ম নেয়। আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে আমরা প্রতিটি অসুবিধাকে পার করতে সক্ষম হই। আমাদের কাজের প্রতি একাগ্রতা ও অধ্যবসায় আমাদেরকে জীবনের প্রতিটি ধাপে সাফল্যের দিকে নিয়ে যায়। নিজের প্রতি বিশ্বাসের আলোয় আমরা প্রতিটি বাধাকে জয় করতে পারি এবং আমাদের গোপন সম্ভাবনাগুলোকে প্রকাশ করতে পারি। 4. আত্মচিন্তা ও আত্মোন্নয়ন। আত্মচিন্তার প্রয়োজনীয়তা। সফলতার পথে নিজেকে চিনতে পারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বাণী আমাদের শেখায়, নিজেকে চিন, কারণ তুমি সেই অন্তর্নিহিত শক্তির অংশ যা সর্বকিছুকে জড়িয়ে আছে। নিজের দুর্বলতা, শক্তি ও সীমাবদ্ধতাগুলো চিনে নিলে আমরা সঠিক পথে এগিয়ে চলতে পারি। আত্মচিন্তার মাধ্যমে আমরা আমাদের অন্তরের গহীন দ্বন্দ্বগুলো, আমাদের আশঙ্কা ও আশা সবকিছুই জানতে পারি। যখন আমরা নিজেদেরকে ভালোভাবে বুঝতে পারি, তখন আমরা সহজেই আমাদের গোপন সম্ভাবনাগুলোকে আবিষ্কার করতে পারি এবং সেগুলোকে কাজে লাগিয়ে সফলতার পথ তৈরি করতে পারি। আত্মোন্নয়নের ধারাবাহিকতা। আত্মোন্নয়ন একটি অবিরাম প্রক্রিয়া। প্রতিদিন নিজেকে প্রশ্ন করা, আজকের কর্ম কি নিঃস্বার্থ, আমার অন্তর কি শান্ত। এই ধরনের চিন্তাভাবনা আমাদের জীবনের মান উন্নয়নের অন্যতম উপায়। আমরা যদি প্রতিদিন কিছু সময় আত্মোন্নয়নের জন্য ব্যয় করি, তবে ধীরে ধীরে আমাদের মনের আকার বদলে যাবে। কৃষ্ণের বাণীর মধ্য দিয়ে আমাদের শেখা উচিত যে প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি কর্ম আমাদেরকে নতুন শিক্ষা দেয়। এই শিক্ষার মাধ্যমে আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তিকে আরও উন্নত করতে পারি এবং জীবনের প্রতিটি অধ্যায়কে নতুন করে সাজাতে পারি। 5. সৃজনশীলতা ও উদ্ভাবনের সুর। সৃজনশীলতার প্রেরণা। সফলতার পথে সৃজনশীলতা অপরিহার্য। কৃষ্ণের বাণী আমাদের শেখায় যে সৃষ্টির প্রতিটি অংশে কর্মের সুর নিহিত আছে। জীবনের প্রতিটি কর্মকে সৃজনশীলভাবে সম্পাদন করলে তা আমাদের ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নে সহায়ক হয়। সৃজনশীলতা মানে শুধু নতুন নতুন ধারণা নিয়ে আসা নয়, বরং পুরনো ধারণাকে নতুন দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন করা। আমাদের চিন্তাধারা ও কর্মে সৃজনশীলতা যোগ করলে আমরা জীবনের যে কোনো চ্যালেঞ্জকে একটি নতুন দিক থেকে দেখতে পারি এবং তার সমাধানও খুঁজে পেতে পারি। উদ্ভাবনের শক্তি। উদ্ভাবন হল সেই শক্তি যা আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে। সফলতার পথে উদ্ভাবনের ভূমিকা অপরিসীম। যখন আমরা নতুন নতুন ধারণা, নতুন নতুন পন্থা নিয়ে কাজ করি, তখন আমরা দেখি যে আমাদের কাজের মধ্যেই এক অনন্যতা ফুটে ওঠে। কৃষ্ণের বাণী আমাদের অনুপ্রাণিত করে, প্রত্যেক সৃষ্টির মধ্যে আছে এক বিশেষ সুর যা তোমাকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। এই সুর আমাদেরকে উদ্ভাবনী চিন্তাভাবনা, নতুন সৃজনশীলতা এবং কর্মের মাধ্যমে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচনে সহায়তা করে। 6. সামাজিক দায়িত্ব ও মানবতার সেবা। সামাজিক সেবা ও দায়িত্বের গুরুত্ব। সফলতার পথে সামাজিক দায়িত্ব পালন ও মানবতার সেবা অপরিহার্য। কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়, মানবতার সেবায় কর্ম নিবেদিত হলে তা তোমার অন্তরকে মুক্তির পথে নিয়ে যাবে। যখন আমরা সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করি, তখন আমরা কেবল ব্যক্তিগত সফলতা অর্জন করি না, বরং একটি সুন্দর সমাজের নির্মাণে অবদান রাখি। সামাজিক দায়িত্ব পালন মানে হল আমাদের আশেপাশের মানুষের প্রতি যত্নশীল হওয়া, তাদের সমস্যার সমাধানে অবদান রাখা এবং সামগ্রিকভাবে সমাজের উন্নতিতে কাজ করা। মানবতার সেবায় কর্মনিষ্ঠতা। মানবতার সেবায় নিঃস্বার্থভাবে কাজ করলে আমাদের জীবনে এক গভীর আনন্দ ও প্রশান্তি জন্ম নেয়। কৃষ্ণের বাণী অনুসারে যে ব্যক্তি মানবতার সেবায় নিজের কর্ম নিবেদিত করে, সে নিজেকে ও সমাজকে এক নতুন চেতনার দিকে নিয়ে যায়। যখন আমরা মানবতার সেবায় নিজের সেরাটা দিয়ে থাকি, তখন তা আমাদের আত্মাকে পরিপূর্ণ করে। আমাদের সেবামূলক কাজগুলো শুধুমাত্র সমাজের উন্নতি ঘটায় না, বরং আমাদের ব্যক্তিগত জীবনে এক নতুন সাফল্যের অধ্যায় খুলে দেয়। 7. চিন্তাভাবনা ও মানসিক সুস্থতা। সঠিক চিন্তাভাবনার গুরুত্ব। সফলতার পথে সঠিক চিন্তাভাবনা অপরিহার্য। কৃষ্ণ বাণী আমাদের শেখায়, মনকে নিয়ন্ত্রিত করে সঠিক চিন্তাভাবনা কর, কারণ তোমার মনেই সাফল্যের বীজ রোপিত আছে। সঠিক চিন্তাভাবনা মানে হল নেতিবাচক চিন্তা, হতাশা ও সন্দেহকে দূরে সরিয়ে ইতিবাচকতা, উদ্যম ও আশার আলোকে নিজের মনের এক কোণে স্থান দেওয়া। যখন আমরা আমাদের চিন্তাভাবনাকে সঠিকভাবে পরিচালিত করি, তখন তা আমাদের কর্মের উপর সরাসরি প্রভাব ফেলে এবং আমাদের সফলতার পথে এক নতুন প্রেরণা যোগায়। মানসিক সুস্থতার প্রতিরক্ষা।
মানসিক সুস্থতা বজায় রাখা আমাদের সফলতার অন্যতম চাবিকাঠি। জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের মনের ভারসাম্য বজায় রাখতে হবে। কৃষ্ণের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয়, শান্ত মনেই আছে সাফল্যের রূপ। যখন আমরা ধ্যান, আত্মচিন্তা এবং নিয়মিত মানসিক প্রশান্তির অভ্যাস গ্রহণ করি, তখন আমাদের মনের উদ্বেগ ও আতঙ্ক স্বয়ংক্রিয়ভাবে দূরে চলে যায়। একটি সুস্থ মানসিকতা আমাদেরকে জীবনের যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলায় সহায়তা করে এবং আমাদের কর্মকে আরও সুষ্ঠু ও প্রেরণাদায়ক করে তোলে। ৮. সময়ের সঠিক ব্যবহার ও পরিকল্পনা। সময়ের মূল্যবোধ। সফলতার পথে সময়কে সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, যে ব্যক্তি সময়ের সঠিক মূল্য বুঝতে পারে, সে জীবনে সাফল্যের নতুন অধ্যায় খুলে দেয়। সময় একটি অমূল্য সম্পদ, যা কখনো ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে আমাদের প্রতিদিনের কর্মকে পরিকল্পিত ও সংগঠিত করতে হবে। পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী কাজ করলে আমাদের সফলতার পথ সুগম হয়ে যায়। পরিকল্পনা ও বাস্তবায়ন। সফলতা অর্জনের জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা অপরিহার্য। কৃষ্ণের বাণী অনুসারে পরিকল্পনা ও অধ্যবসায়ের মাধ্যমে তুমি তোমার স্বপ্নকে বাস্তব রূপে পরিণত করতে পারবে। প্রতিটি কর্মের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করা উচিত এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়নের মাধ্যমে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের স্বপ্ন ও লক্ষ্যে আরও নিবিড়ভাবে পৌঁছাতে পারি। ৯. শিক্ষা ও জ্ঞানের আলো। শিক্ষা ও আত্মবিকাশ। সফলতার পথে শিক্ষা ও জ্ঞান অপরিহার্য। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, জ্ঞান হল সেই দীপ্তি যা তোমার অন্তরের গহীন অন্ধকারকে দূর করে। শিক্ষা শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি ভুল থেকে শিখতে পারার ক্ষমতাও এক গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিনের ছোট ছোট শিক্ষা ও অভিজ্ঞতাগুলো আমাদের জীবনে এক নতুন দিশা ও সমৃদ্ধির সূচনা করে। সর্বদা শিখতে থাকো। সফলতা অর্জনের জন্য আমাদের সর্বদা শিখতে থাকতে হবে। কৃষ্ণের বাণী অনুসারে যে ব্যক্তি নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করে, সে জীবনের প্রতিটি পদক্ষেপে সফলতা অর্জন করে। নতুন নতুন ধারণা, নতুন নতুন অভিজ্ঞতার মাধ্যমে আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করি। এই জ্ঞান আমাদেরকে জীবনের যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং আমাদের সাফল্যের পথে এক অনন্য দিশা প্রদর্শন করে। ১. প্রেম, সংহতি ও সম্পর্কের মূল্য। আন্তরিক প্রেম ও সহানুভূতির গুরুত্ব। সফলতার পথে সম্পর্ক ও মানবিক সংহতি অপরিহার্য। কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়, প্রেম, সহানুভূতি ও আন্তরিকতা মানুষের জীবনে এক নতুন আলো এনে দেয়। পরস্পরের প্রতি আন্তরিক ভালোবাসা ও সহানুভূতি আমাদের মনের উদ্বেগ দূর করে এবং আমাদের জীবনে এক নতুন শক্তি যোগায়। সম্পর্কের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গ ও সহযোগিতার শক্তি বুঝতে পারি, যা আমাদের সফলতার পথে অনুপ্রেরণা যোগায়। সম্পর্কের উন্নয়ন ও সামাজিক বন্ধন। সফলতা শুধু ব্যক্তিগত নয়, বরং সামাজিক ক্ষেত্রেও অর্জিত হতে হয়। যখন আমরা আমাদের সম্পর্কগুলিকে গুরুত্ব দিয়ে বাঁচি, তখন তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে সমৃদ্ধ করে। কৃষ্ণের বাণী আমাদের বলে, যে ব্যক্তি সংহতি ও প্রেমের পথে চলবে, সে সমাজে একটি নতুন পরিবর্তনের সূচনা করবে। আন্তরিক সম্পর্ক ও সামাজিক বন্ধন আমাদেরকে এক নতুন শক্তি প্রদান করে, যা আমাদের সফলতার পথকে সুগম করে। ১. আধ্যাত্মিকতা ও ধর্মের পথে চলা। আধ্যাত্মিকতার প্রভাব। সফলতার পথে আধ্যাত্মিকতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, আধ্যাত্মিকতা হল সেই পথ যা তোমাকে তোমার অন্তরের সত্যের দিকে নিয়ে যায়। আধ্যাত্মিক চিন্তাভাবনা ও ধ্যান আমাদেরকে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে শান্তি ও আত্মবিশ্বাস প্রদান করে। যখন আমরা আমাদের অন্তরের দিকে তাকাই, তখন আমাদের সঠিক পথ এবং সাফল্যের পথ সুস্পষ্ট হয়ে ওঠে। ধর্মীয় উপদেশ ও জীবন দর্শন। কৃষ্ণ বাণীর অন্যতম প্রধান বার্তা হল, কর্ম কর, ফলের আশায় না থাক। এই উপদেশ শুধু ধর্মীয় দিকেই নয়, বরং এটি জীবনের এক গভীর দর্শনের প্রতিফলন। এই উপদেশ আমাদের শেখায় যে প্রতিটি কাজকে নিঃস্বার্থভাবে করার মাধ্যমে আমরা আমাদের অন্তরের উন্নতি ঘটাতে পারি। ধর্মীয় উপদেশ ও আধ্যাত্মিক দর্শনের মাধ্যমে আমরা জীবনের প্রতিটি অধ্যায়ে সফলতা, শান্তি ও সমৃদ্ধির সাথে এগিয়ে যেতে পারি। ২. সাফল্যের উদাহরণ ও অনুপ্রেরণা। প্রখ্যাত ব্যক্তিত্বের গল্প। আমাদের চারপাশে এমন অনেক ব্যক্তিত্ব রয়েছেন যারা কৃষ্ণের বাণী ও ধর্মীয় উপদেশকে মেনে চলার মাধ্যমে জীবনে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তাদের জীবনের উদাহরণ আমাদের জন্য এক অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে। যে ব্যক্তিরা সচ্চরিত্র, ধৈর্য, অধ্যবসায় ও নিঃস্বার্থ কর্মের মাধ্যমে সাফল্য অর্জন করেছেন, তারা আমাদের শেখায় যে সাফল্য আসলে আমাদের অন্তরের শক্তির প্রকাশ।
তাদের গল্প আমাদের মনকে প্রেরণা যোগায় এবং আমাদেরও সেই পথে চলতে উদ্বুদ্ধ করে। নিজস্ব সাফল্যের গল্প তৈরি। প্রত্যেকেরই জীবনে একটি নিজস্ব সাফল্যের গল্প রয়েছে। আমরা যদি আমাদের ছোট ছোট অর্জনগুলোকে গুরুত্ব দিয়ে দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে সাফল্য কেবল একদিনে আসে না, বরং এটি ধারাবাহিক পরিশ্রম ও সৎভাবে কাজ করার ফলাফল। প্রত্যেক দিনের ছোট ছোট সফলতা আমাদেরকে বৃহত্তর সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। এই ছোট ছোট সাফল্যগুলোকে সম্মান করে এবং তাদের থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনের এক নতুন অধ্যায় রচনা করতে পারি। 3 সমাপনী কথোপকথন। জীবনের প্রতিটি অধ্যায়ে শিক্ষা। সফলতা মানে হল প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, প্রত্যেকটি অভিজ্ঞতা, প্রত্যেকটি ব্যর্থতা আমাদেরকে নতুন শিক্ষা দেয়। যখন আমরা আমাদের জীবনের প্রতিটি অধ্যায়কে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করি, তখন আমরা ধীরে ধীরে আমাদের গোপন সম্ভাবনাকে আবিষ্কার করতে পারি। এই শিক্ষা আমাদেরকে প্রতিদিন উন্নতির পথে এগিয়ে নিয়ে যায় এবং আমাদের সফলতার দিকে নিয়ে যায়। সর্বোপরি সৎভাবে, নিঃস্বার্থভাবে কর্ম করা। এই প্রবন্ধের মূল বার্তা হচ্ছে, সাফল্য অর্জনের জন্য আমাদের সৎভাবে, নিঃস্বার্থভাবে কর্ম করতে হবে। কৃষ্ণের বাণী, কর্ম কর, ফলের আশায় না থাক, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা উচিত। যখন আমরা আমাদের কর্মে এই মনোভাব নিয়ে এগিয়ে যাই, তখন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্যের আলো ফুটে ওঠে। আমাদের সত্তা, ধৈর্য, আত্মবিশ্বাস এবং নৈতিকতা মিলেই আমাদের সফলতার সঠিক সূত্র। 4 উপসংহার। সফলতা কেবল বাহ্যিক অর্জন নয়, এটি এক অভ্যন্তরীণ শুদ্ধি, শান্তি এবং আত্মবিশ্বাসের প্রতিফলন। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, সত্য, ন্যায় এবং নিঃস্বার্থ কর্মের মধ্য দিয়ে জীবনের সঠিক পথ খুঁজে পাওয়া যায়। আমাদের প্রতিদিনের কাজ, চিন্তাভাবনা এবং সম্পর্কগুলো যদি সঠিক মূল্যবোধে পরিচালিত হয়, তবে সফলতার পথে বাধা আর থাকবে না। আমাদের উচিত প্রতিটি দিন নতুন করে শুরু করা, নিজের প্রতি বিশ্বাস রাখা এবং আমাদের কর্মের প্রতি সততা বজায় রাখা। এই প্রবন্ধে আমরা দেখলাম কিভাবে সঠিক কর্মপন্থা, নৈতিকতা, ধৈর্য, আত্মবিশ্বাস, শিক্ষা ও সামাজিক সেবার মাধ্যমে জীবনে সফলতা অর্জন করা যায়। কৃষ্ণের বাণী শুধুমাত্র ধর্মীয় উপদেশ নয়, বরং এটি আমাদের জীবনের এক নীতিগত গাইডলাইন, যা আমাদের সঠিক পথে পরিচালিত করে। আসুন আমরা সবাই এই প্রাচীন উপদেশকে মেনে চলি, নিজেদেরকে নতুন করে সাজাই এবং প্রতিটি পদক্ষেপে সৎ, ন্যায়পরায়ণ ও নিঃস্বার্থ হয়ে এগিয়ে যাই। আমাদের সাফল্যের গল্প হোক আমাদের জীবনের এক অনন্ত প্রেরণার উৎস, যা আমাদের ও আমাদের আশেপাশের সকলকে এক নতুন দিশা দেখাবে। শেষ কথা, সফলতা আসলে আমাদের অন্তরে নিহিত এক শক্তি, যা সঠিক কর্মপন্থা, সচ্চরিত্র, ধৈর্য ও আত্মোন্নয়নের মাধ্যমে প্রকাশ পায়। কৃষ্ণের বাণী, কর্ম কর, ফলের আশায় না থাক, আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পদক্ষেপে, ছোট বা বড়, সৎ ও নিঃস্বার্থভাবে কাজ করলে আমাদের অন্তরে এক নতুন প্রেরণার সুর জাগ্রত হয়। আজকের এই প্রবন্ধের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সেই গোয়ে উপদেশগুলোকে তুলে ধরতে, যাতে আমাদের সকলের মধ্যে একটি নতুন আত্মবিশ্বাস ও সাফল্যের প্রেরণা সঞ্চারিত হয়। আমাদের উচিত প্রতিদিনের জীবনকে একটি শিক্ষার উৎস হিসেবে গ্রহণ করা, যাতে প্রতিটি অভিজ্ঞতা আমাদেরকে সফলতার দিকে নিয়ে যায়। আসুন আমরা সকলে মিলেই আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে সত্তা, ধৈর্য এবং কর্মপন্থার আলোকে সফলতার পথে এগিয়ে যাই। আমাদের অন্তরের সেই গোপন শক্তিকে আবিষ্কার করি এবং কৃষ্ণের বাণীর মন্ত্র, কর্ম কর, ফলের আশায় না থাক, কে আমাদের জীবনধারা করে তুলি। এই প্রবন্ধটি প্রায় 7,000 শব্দের বিস্তারে রচিত, যেখানে আমরা জীবনের প্রতিটি দিক থেকে সাফল্য অর্জনের উপায় নিয়ে আলোচনা করেছি। আশা করি এই উপদেশগুলো আপনার জীবনে এক নতুন প্রেরণা যোগাবে, আপনার প্রতিটি পদক্ষেপকে সঠিক পথে পরিচালিত করবে এবং আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। সফলতা শুধুমাত্র ফলাফলের মধ্যে নয়, বরং আমাদের কর্মে, আমাদের চিন্তায় এবং আমাদের অন্তরের শান্তিতে নিহিত। কৃষ্ণের বাণীর এই সরল অথচ গভীর মন্ত্র আমাদেরকে শেখায়, কর্ম কর, ফলের আশায় না থাক। সমাপ্তি মন্তব্য। এই প্রবন্ধের মাধ্যমে আমরা অনুধাবন করি যে সফলতা অর্জনের প্রকৃত চাবিকাঠি হল সত্তা, ধৈর্য, আত্মবিশ্বাস ও সঠিক কর্মপন্থা। আমাদের উচিত আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে এই গুণাবলীকে কাজে লাগানো, যাতে আমরা জীবনের সকল বাধা অতিক্রম করে সত্যিকারের সাফল্য অর্জন করতে পারি। আপনারা সবাই এই উপদেশগুলোকে নিজের জীবনে প্রয়োগ করে দেখবেন প্রতিটি পদক্ষেপে একটি নতুন সাফল্যের সুর জাগ্রত হবে এবং আপনারা এক নতুন উচ্চতায় পৌঁছাবেন। সফলতা তোমার অন্তরে নিহিত, শুধু নিজের উপর বিশ্বাস রাখো এবং সৎভাবে, নিঃস্বার্থভাবে কর্ম করো, কারণ কৃষ্ণের বাণীতে নিহিত আছে জীবনের সত্যিকারের মন্ত্র। উপসংহারে,
আসুন আমরা সবাই একত্রিত হয়ে আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে সৎ, ধৈর্যশীল ও কর্মনিষ্ঠ হই। কৃষ্ণের বাণীর এই অনন্ত শিক্ষা আমাদের সবার জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠুক, যা আমাদের প্রতিদিনের জীবনে সাফল্যের এক নতুন অধ্যায় খুলে দেবে। স্মরণ রাখবেন, সফলতা আসলে আমাদের অন্তরের শান্তি, আত্মবিশ্বাস ও সঠিক মূল্যবোধের এক অপূর্ব সমন্বয়। আমাদের প্রতিদিনের ছোট ছোট সাফল্যগুলোই পরবর্তীতে বৃহত্তর সাফল্যের দিগন্ত উন্মোচন করে। নিজের প্রতি বিশ্বাস রাখো, সৎভাবে কর্ম করো এবং কখনো ফলের আশায় না থেকে প্রতিটি পদক্ষেপকে নিঃস্বার্থভাবে সম্পাদন করো, কারণ এটাই সাফল্যের চাবিকাঠি। এই প্রবন্ধের মাধ্যমে আমাদের উদ্দেশ্য ছিল কৃষ্ণের বাণীর মাধ্যমেই সফলতার নীতি ও পথপ্রদর্শক আদর্শগুলো তুলে ধরা। আপনারা সবাই এই উপদেশ গ্রহণ করে আপনার জীবনে সাফল্য ও সমৃদ্ধির সঠিক দিশা খুঁজে পাবেন, এই আমাদের আন্তরিক কামনা। এই প্রবন্ধটি আপনার জীবনে নতুন দিশা, প্রেরণা ও আত্মোন্নয়নের অঙ্গীকার জাগিয়ে তুলুক, কারণ সত্যিকার সাফল্য আমাদের কর্মের মধ্যে, আমাদের চিন্তায় ও আমাদের অন্তরের শান্তিতে নিহিত।